যে আলিফ ভাষা নিয়ে মোটামুটি 4 ধরনের কভার হয়েছে: ইলমুত তাজবিদ, ইলমুস সরফ, ইলমুন নাহু, ইলমুল বালাগা ওয়াল ফাসাহা। আমরা ইলমুস সরফ এবং ইলমুন নাহু নিয়ে এখন ডিসকাশন করব। এরপর আমরা পড়েছিলাম যে হরকত বলা হয় জবর জের পেশকে। জবর জের পেশকে তিনটাকে একত্রে বলা হয় হরকত। আর এক্ষেত্রে আমরা বলেছিলাম যে জবরের উচ্চারণ আ সেখান থেকে আলিফের উচ্চারণ আ সেখান থেকে জবর বের হয়েছে, ওর উচ্চারণ ও সেখান থেকে পেশ বের হয়েছে, আর ইয়ার উচ্চারণ ই সেখান থেকে জের বের হয়েছে। তাহলে আলিফ ওয়াও ইয়া হলো আসল, এর ডুপ্লিকেট হলো জবর জের পেশ। এই জবর জের পেশকে বলা হয় হরকত, আর আলিফ ওয়াও ইয়া এটা হচ্ছে হরফ। আর এই হরকত কি অর্থাৎ জবরদের পেশ আরবি নামও আছে। আমরা বলেছিলাম যে সাধারণত রফা পেশকে বলা হয় রফা, আর জবরকে বলা হয় নসব, আর জেরকে বলা হয় জার। রফা, নসব, জার। বলেছিলাম যে শব্দের শেষ অক্ষরে পেশ আসে ওই শব্দকে বলা হয় মারফু। রফা আসে তাকে বলা হয় মারফু। শব্দের শেষ অক্ষরে নসব অর্থাৎ জবর আসে তাকে বলা হয় মানসুব। আর শব্দের শেষ অক্ষরে জার অর্থাৎ জের আসে তাকে বলা হয় মাজরুর। এল মারফু, মানসুব, মাজরুর। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম যে কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তন বলা হয় ইআরাব। কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে কি বলা হয়? ইআরাব। কোন শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে বলা হয় ইআরাব। আর শব্দের শেষে কয় ধরনের পরিবর্তন হয়? দুই ভাবে পরিবর্তন হয়, হরকতের মাধ্যমে অথবা হরফের মাধ্যমে। হরকতের মাধ্যমে কিভাবে? যে জবর জের পেশ আসে, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আর হরফের মাধ্যমে হয় আমরা আজকে জানতে পারবো ইনশাআল্লাহ, আলিফ ওয়া ইয়া হয় শব্দের শেষে। তাহলে শব্দের শেষে কয় ধরনের পরিবর্তন হয়? দুই ধরনের। আসে হরফ আসে, হরকত আসে তাকে বলা হবে শেষে, শব্দের শেষে পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে। আর হরফের মাধ্যমে পরিবর্তন হলে বলা হবে শব্দের শেষে পরিবর্তন হয়েছে হরফের মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা করেছিলাম সূত্র নম্বর 2 যে কোন শব্দের শেষ করে আল আসলে তানমিন হবে না, আর তানমিন হলে আল আসবে না। আলযুক্ত শব্দ নির্দিষ্ট যার বাংলার অর্থ মধ্যে টি বা টা আসে, আর তানমিন নির্দিষ্ট যার বাংলার অর্থ মধ্যে একটি বা একজন আসে। আচ্ছা, এই অর্থটা কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ এটা আপনাকে অনেক বড় ব্যবধান তৈরি করে দিবে। ভিতর থেকে শব্দ আসছে, কোথা থেকে শব্দ আসছে যেন। আচ্ছা, খেয়াল করেন, এই যে কথা বলছিলাম তা হলো যে এই নির্দিষ্ট আর অনির্দিষ্ট এটা সাধারণ বিষয় না, এটা অনেক বড় ডিস্টেন্স তৈরি করে দিবে আপনাকে অর্থ বোঝার ক্ষেত্রে, বাক্য গঠনের ক্ষেত্রে। এই জন্য নির্দিষ্ট আর অনির্দিষ্ট শুধু নর্মালি আর এর পার্থক্য দিয়ে শুধু বলে হবে না, অর্থাৎ 19-20 পার্থক্য না, এটা হচ্ছে আসমান জমিনের ডিস্টেন্স। তানমিন যুক্ত এবং তানমিন মুক্ত এই দুইটা জিনিস, অর্থাৎ নির্দিষ্ট আর অনির্দিষ্ট এই দুইটার মধ্যে কি আসমান জমিনের ডিস্টেন্স আছে, দুইটার মধ্যে বিশাল বড় ব্যবধান আছে। এই জন্য অর্থটা ভালো করে খেয়াল রাখবেন। সব সময় আলযুক্ত শব্দ হবে নির্দিষ্ট, এটার মধ্যে টি বা টা ইংলিশে দা ব্যবহৃত হবে। আর তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট যার বাংলার অর্থ মধ্যে একটি বা একজন ইংলিশে এ বা এন যুগ হবে। আর 2 নম্বর সূত্র পড়েছিলাম, 3 নম্বর সূত্র পড়েছিলাম যে একটা শব্দ নরমালি অনির্দিষ্ট হবে এবং পেজ যুক্ত হবে। কি হবে? অনির্দিষ্ট হবে এবং পেজ যুক্ত হবে। একটা শব্দ নরমালি কি হবে? অনির্দিষ্ট হবে এবং পেজ যুক্ত হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে তানমিন যুক্ত শব্দ কি? আচ্ছা, একটা শব্দ নরমালি কি হয়? তানমিন হবে এবং কি মারফু হবে, পেজ যুক্ত হবে। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম যে শব্দ নিয়ে আলোচনা করেছিলাম যে শব্দ হলো, শব্দ বলা হয় ইংলিশে ওয়ার্ড, আরবিতে হলো কি কালিমা। শব্দ ইংলিশে ওয়ার্ড, আরবিতে কি কালিমা। ওয়ার্ড বা কালিমা। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে ইংলিশে ওয়ার্ড, বাংলা হলো কি কালিমা। এটা কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। কালিমা 3 প্রকার বলেছিলাম, যে ইসম, ফেল, হরফ, নাউন, ভার্ব, পার্টিকেল, প্রিপজিশন। আচ্ছা, ইসম আর ফেল কাকে বলা হয় বলেছিলাম? যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ
বোঝা যায়, অর্থাৎ যে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, কোনো বাক্য গঠন করে অর্থ বোঝাইতে হয় না, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ বলার সাথে সাথে অর্থ বুঝে আসে। সেই অর্থের মধ্যে যদি সময় মেনশন করা থাকে, অতীত বর্তমান ভবিষ্যৎ, এটা হবে ভার্ব ফেল। আর যদি সময় মেনশন না করা থাকে, এটা হবে ইসম বা নাউন। যেমন পড়া, পড়া একটি নাউন। পড়া বললে পড়েছি, পড়তেছি বা পড়বো বোঝায় না, শুধু পড়া। এটা বুঝে ফেলছি, হোয়াট ইজ দিস, রিড। যদি বলি পড়েছি, অতীত ভার্ব, পড়তেছি বর্তমান ভার্ব, পড়বো ফিউচার ভার্ব। কিন্তু পড়া এটা হচ্ছে এসিম। আর হরফ হলো, তাহলে এসিম আর হরফের দুটো একই জিনিস, অর্থ বলার সাথে সাথে অর্থ বোঝা আসে। তবে একটু পার্থক্য, সেটা এসিমের মধ্যে সময় মেনশন করা নেই, আর ফেলের মধ্যে সময় মেনশন করা আছে। আর হরফ বা প্রিপজিশন বলা হয় যে নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যে পর্যন্ত না বাক্যে ব্যবহৃত হয়। বাক্যে ব্যবহৃত হলেই কেবল অর্থ প্রকাশ করতে পারবে, আদারওয়াইজ তার অর্থ কোনো কাজে আসবে না। আচ্ছা, তারপর আমরা হালকা পড়েছিলাম যে একটা শব্দ আহ, যদি এসিম হয়, আমরা তো অর্থই বুঝি না যে এসিম কিভাবে চিনবো। তার হালকা একটা আলামত আপনাদেরকে বলেছিলাম, যে এসিমের আলামত হলো যে সেটা কোনো দেশের নাম হবে, আলযুক্ত হবে, তানবির হবে, গোতা হবে, গুণবাচক হবে বা সংখ্যাবাচক হবে, বা সর্বনাম সেটা জমির ইসমি সেটা ইসমি মৌসুল, অথবা কোন শব্দের সাথে জের আসবে, অথবা শব্দের সাথে আইনে আইনে ওনা বা ইনা হবে। আচ্ছা, এলো ইসমের আলামত। তারপর গত ক্লাসে আমরা ইসমের প্রকার পড়েছিলাম। ইসমের কয় প্রকার পড়েছিলাম বলেন তো? ইসমের প্রকার কয়টি? 3টি প্রকার স্যার, উস্তাদ, কি 3 আপনার প্রকার। ওখান থেকে শব্দ আসতেছে? প্রকার স্যার পড়েছিলাম। ইসম 3 প্রকার, বস্তুবাচক, অবস্থাবাচক, গুণবাচক। হ্যাঁ, ধন্যবাদ। আপনি আরবি না বলে বাংলা বলছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সরি। বস্তুবাচক, অবস্থাবাচক, আর কি গুণবাচক। বস্তুবাচক इसमें जामेद, इसमें मजदार, इसमें मुस्तक। জি, বস্তুবাচক ইসমকে আরবিতে কি বলে? ইসমে জামিদ। জামেদ। इसमें जामेद। এর লিঙ্গ পরিবর্তন, জেন্ডার পরিবর্তন হয় না, কিন্তু নাম্বার পরিবর্তন হয়। ঠিক আছে? জি স্যার। বস্তুবাচক ইসম কাকে বলে? যার মাজদার, অবস্থাবাচক হচ্ছে মাজদার। যার বাস্তব রূপ আছে, যা দেখা যায়, যার লিঙ্গ এবং বচন কোনোটাই পরিবর্তন হয় না। যা দেখা যায়, স্পর্শ করা যায়। জি। আচ্ছা, আর অবস্থাবাচক, তাহলে বস্তুবাচক দার, জেন্ডার মাজদার, পরিবর্তন হয় না, কিন্তু নাম্বার পরিবর্তন, সংখ্যা পরিবর্তন হয়। দুটোই পরিবর্তন হয়। 2 নম্বর লিঙ্গ বা সংখ্যা। অবস্থাবাচক ইসম। 2 নম্বর কি? অবস্থাবাচক ইসম। এর নাম্বার, জেন্ডার কিছুই পরিবর্তন হয় না। বুঝতে পারছেন? নেগেটিভ, এই যে রেড কালার, নাম্বার, জেন্ডার কিছুই পরিবর্তন হয় না, অবস্থাবাচক ইসম। একে বলা হয় কি? ইসমে মাজদার। অবস্থাবাচক ইসমে কি বলা হয়? ইসমে মাজদার। যেমন খাওয়া, পড়া, ঘুম, সাহায্য করা, চিন্তা করা, বসা, এসবই হচ্ছে কি? মাজদার বা অবস্থাবাচক ইসম। একে আরবিতে বলে ইসমে মাজদার। এর নাম্বার, জেন্ডার কিছুই পরিবর্তন, জেন্ডার, নাম্বার কিছুই পরিবর্তন হয় না। আর 3 নম্বর হচ্ছে ইসমে মুশতাক। এর নাম্বার, জেন্ডার সবই পরিবর্তন হয়। এর নাম্বারও পরিবর্তন হয়, এর জেন্ডারও পরিবর্তন হয়। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। যে ওস্তাদ। আচ্ছা, এটা আপনাদেরকে পাঠিয়েছিলাম, পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। স্লাইড পান নাই? হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন না মনে হয় আপনারা? হ্যাঁ পেয়েছি। স্যার, আপনি তো মিউট করছেন সবাইকে। ও, বলছিলাম এটা স্লাইড কি আপনারা পেয়েছেন? এটা আমি আপনাকে পাঠিয়েছিলাম আপনাদেরকে। পেয়েছি হ্যাঁ, পেয়েছি পাইছি। পেয়েছি পেয়েছি। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার।
আচ্ছা, তাহলে খেয়াল করেন যে ইসম তিন প্রকার, ইসমে জামেদ, ইসমে মাসদার, আর এটা হচ্ছে কি ইসমে মুশতাক। ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এবার আসেন যে এর ইসমের প্রকার। এটা জানার আগে আমরা আরেকটি জিনিস শিখি আজকে। কোন একটা শব্দকে এক বচন থেকে দ্বিবচন করার নিয়মটা শিখি আমরা, শিখবেন? জি স্যার। আচ্ছা, যে কোনো শব্দ, আরবি শব্দ, ওটাকে এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম হলো শব্দ সে আনে বা আইনে যোগ করতে হবে। আনে বা আইনে। আইনে যোগ করতে হবে। শব্দ কি করতে হবে? আনে বা আইনে যোগ করতে হবে। কথা বুঝতে পারলেন? তাহলে একটা আরবি শব্দ বলেন দেখি। উস্তাদ, মুসলিমুন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইনে। মুসলিমের দ্বিবচন কি বলেন? তাহলে মুসলিমের দ্বিবচন কি হবে? মুসলিমানে, মুসলিমুনের মুসলিমানে, মুসলিমান। মুসলিম। জবর দেখতে পাচ্ছেন, ইয়া সাকিন ডাইনে জবর, আলিফ সাকিন ডাইনে জবর। এই জবরটা যে শব্দের শুরুতে আনে আইনে যোগ হবে, ওই শব্দের শেষ অক্ষরে এই জবরটা আসবে। তাই এখানে শব্দের শেষ অক্ষরে কি? মিম। এর উপর এই মানের আন আসবে। এখান থেকে কপি করি, যদি মানাটাকে এখানে লাগিয়ে দিই। এই যে এলো মুসলিমানি, মুসলিমানি, অথবা কি মুসলিম মাইনে। মুসলিমানি, মুসলিমাইনি। মানে বা মুসলিম মাইনে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মুসলিমুন দ্বিবচন কিভাবে করতে একটা শব্দের? মুসলিমা শেষে আনি বা আইনি মুসলিমানে, দ্বিবচন হবে মুসলিমানি। পৃথিবীতে যত শব্দ আছে, পৃথিবীতে যত আরবিক শব্দ আছে, পৃথিবীতে যত আরবিক শব্দ আছে, এর দ্বিবচন একই স্টাইলে করা হয়, আনে বা আইনে যোগ করে। কথা বুঝতে পারলেন? জি উস্তাদ। আচ্ছা, আরেকবার বলেন। মনে থাকবে? আচ্ছা, খেয়াল করেন, যেমন একটা আরেকবার শব্দ বলেন। কাফিরুন, এর দ্বিবচন কি হবে? কাফিরানে, কাফেরানি, কাফেরানি, কাফেরাইনি, রহিনি। মানে বা কাফিরাইনে। শব্দের হলো মুমিনুন। মুমিনানি, মুমিনানে, মুমিনাইনি, মুমিনিনি, মিনাইনি, মুমিনাইনি, মিনাইনে, মুমিনাইনি, মুমিনাইনি। এইনে। ঠিক আছে? সলিহুন, সলিহানি, সলিহাইনি, সালিহানে, সালিহাইনি, সলিহানে, সলিহাইনে। সালিহানে, সালিহাইনি, কিতাবুন, কিতাবানি, কিতাবাইনি, কিতাবানে, কিতাব, কিতাবাইনি, কিতাবানে, কিতাবাইনে। কলামুন, কলামানি, কলামাইনি, কলামানে, কলামাইনে। বুঝতে পেরেছেন? তাহলে সারা পৃথিবী বলবেন, সারা পৃথিবীতে যত শব্দ আছে এগুলোর দ্বিবচন বানানোর নিয়ম কি?
একই আনি হবে, বা আইনি দ্বিবচন দিন। বানানো নিয়ম একই একই হবে। হ্যাঁ আনি বা শেষ আইনি, অক্ষরের পর আনি বা শব্দের আইনি। শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করতে হবে। কি করতে হবে? আনে বা আইনি দিয়ে দ্বিবচন করতে হবে। শব্দের শেষ অক্ষরের পর আনে বা আইনে যোগ করতে হবে। তাহলে মুসলিমুনের দ্বিবচন মুসলিমানে, মুসলিমাইনে। মুশরিকুনের দ্বিবচন কি হবে? মুশরিকানি, মুশরিকাই কয়নি, মুশরিকাইনি। গানে, মুশরিকাইনে। তার নতুন আসছেন, তার কি বুঝতে পেরেছেন? জি বুঝতে স্যার, পেরেছেন? আলহামদুলিল্লাহ। বচন তিনটা, এক বচন, দ্বিবচন, বহুবচন। বুঝতে পেরেছেন? আরবিতে বচন কয়টা? তিন বচন, তিন বচন তিন প্রকার তিনটা, বচন, এক বচন, দ্বিবচন, বহু বহুবচন। বচন। বচন বহু বচন। আরবিতে বচন কয়টা? এক বচন, দ্বিবচন, তিনটা। তিনটা বহুবচন। তাহলে এক বচন থেকে দ্বিবচন বানানোর নিয়ম কি? শব্দের আনে শেষে বা আনে বা আইনি আইনি যোগ করে। দ্বিবচনের নাম শব্দের সঙ্গে আনে বা আইনে যোগ করলে কি হবে? দ্বিবচন হবে। এবার আসেন, সাউন্ড বহুবচন সাউন্ড বানানোর নিয়ম আসতেছে। কি হবে? ওস্তাদ ব্যাকগ্রাউন্ডে খুব শব্দ আসতেছে, মিউট করে দেন। একটা বাতাসের শব্দ আসছে। ওই জানি বহুবচন বানানোর নিয়ম কি, ঠিক আছে? শব্দের সে ওনা বা ইনা যোগ করতে হবে। না উনাই না শব্দের সে কি করতে হবে? ওনা বা ইনা যোগ করতে হবে। তাহলে বলছেন জি। আচ্ছা, তাহলে মুসলিমের বহুবচন কি হবে? মুসলিমুনা, মুসলিমিনা। হ্যাঁ, মুসলিমিনা। মুসলিমিনা। ওয়াও সাকিন ডানে জবর পেশ হবে, বুঝতে পেরেছেন? ওয়াও সাকিন ডানে পেশ, অর্থাৎ এই যে ওনাদের ওয়াও সাকিন ডানে যে পেশ আছে, পেশটা এই শব্দের যে শব্দের শেষে আসবে ওই শব্দের শেষ অক্ষর হবে। তেমন তদ্রূপ জেরটাও কি হবে? এই যে শব্দের শেষে শব্দের আসবে ওই শেষ শব্দের শেষ অক্ষর অক্ষর হবে। জের আসবে। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে মুসলিমের বহুবচন মুসলিমোনা, মুসলিমিনা। আচ্ছা, আর স্ত্রীবাচক যদি হয়, স্ত্রীবাচক সাধারণত পুরুষবাচক শব্দের শেষে গোলতা লাগিয়ে দিলে স্ত্রীবাচক হয়। জি স্যার। যেমন ধরেন মুসলিমুন, এর শেষে গোলতা লাগিয়ে দিলে স্ত্রীবাচক হয়ে যাবে। মুসলিমাতুন, স্ত্রীবাচক বানানো দেখি। মুসলিমাতুন, 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 মুসলিমাতিন। মুসলিমাতুন, জি স্যার, মুসলিমাতুন, মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। ঠিক আছে? জি স্যার। পেশ মারফু অবস্থায় কি হবে? মুসলিমাতুন। মানসুব অবস্থায় মুসলিমাতান। আর মাজরুর অবস্থায় মুসলিমাতিন। মুসলিমাতিন। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এর দ্বিবচন বানানোর নিয়ম একটাই, শব্দের শেষে আনে বা আইনে যোগ হবে। তাহলে এই শব্দের শেষ অক্ষরে কি? মুসলিমাত। এই শব্দের শেষ অক্ষরে কি আছে? গোলতা। পাঁচ। মুসলিমাত, সরি, তাহলে এখানে মুসলিম, তাহলে দ্বিবচন বানানোর নিয়ম মানে মুসলিমাতুনের দ্বিবচন কি হবে? মুসলিমা, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি। মুসলিমাতানে, মুসলিমাতাইনে। মুসলিমাতানে, মুসলিমাতাইনে। স্যার। মুসলিমাতুনের দ্বিবচন কি হবে?
মুসলিমাতানি মুসলিমাতাইনি মুসলিমাতাইনি মুসলিমাত মুসলিমাতানি মুসলিমাতাইনি। ঠিক আছে? জি স্যার আচ্ছা, মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতানি মুসলিমাতাইনি। আর মুসলিমুনের দ্বিবচন মুসলিমুনের দ্বিবচন হচ্ছে মুসলিমের দ্বিবচন কি? মুসলিমাতানি মুসলমানে মুসলমাইনে। মুসলিমানি মুসলিমানি পুরো উচ্চারণ করুন। মুসলিমাইনি আর মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতানি 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 মুসলিমাতাইনি মুসলিমাতানি মুসলিমাতাইনি। জি স্যার মুসলিমাতুনের দ্বিবচন মুসলিমাতানি মুসলিমাতাইনি। তাইনি আচ্ছা, এবার আসেন, ভুল করবো না, আমরা সারা জীবন এটা মনে রাখবো। এটা এই নিয়ম কখনই পরিবর্তন, শব্দ পরিবর্তন হবে, তো সংযোজন একটাই, তানে তাইনে স্ত্রীবাচকে আর পুরুষবাচকে আনে আইনে। ঠিক আছে? জি স্যার তানে তাইনে স্ত্রীবাচকে আর পুরুষবাচকে আনে আইনে, সংযোজন একটাই হবে হর হামেশা। কথা বুঝতে পেরেছি? জি স্যার আলহামদুলিল্লাহ কেউ বুঝতে পারি নাই? কি বললাম? দ্বিবচন বলার নিয়ম একটা সারা পৃথিবীতে, সেটা কি? আনি আর আইনি আনে আইনে তানে তাইনে শব্দের শেষে আর যোগ আনে হবে আইনে আনি বা আইনি তানে তাইনে। আর বহুবচন বলার নিয়ম ওনা ইনা ওনা ইনা। মুসলিমুনা মুসলিমিনা। এখন মুসলিমাতুনের বহুবচন কেমন হয় বলেন তো? মুসলিমাতুনের বহুবচন মুসলিমাতানি মুসলিমাতাইনি এর তো দ্বিবচন হয়ে গেল। ও মুসলিমাত স্যার বহুবচন ওনা ইনা বলেছি, মুসলিমুনা শব্দ হলো মুসলিমাতুন, শব্দ হলো মুসলিমাতুন। স্যার তাহলে এর মুসলিমাতুন বহুবচন কি হবে? মুসলিমাতিন স্যার মুসলিমাতুন মুসলিমাতিন গোলটা ফেলে দিয়ে আলিফ লম্বাতে হবে। হ্যাঁ, স্ত্রীবাচক শব্দের বহুবচন নিয়ম এটা দিয়ে হবে না, এখানে আলিফ লম্বাতা যোগ হবে স্ত্রীবাচক হলে, আলিফ লম্বাতা। মুসলিমা আতুন বা আতিন, আতুন বা আতিন, আতিন আতিন, আতুন হবে অথবা কেউ আতিন হবে। যেমন মুসলিমা কি করতে হবে? গুলতা ফেলে দিয়ে এই আতুন বা আতিন যোগ করতে হবে। আতুন বা, এই দেখেন তো আতুন কপি করেন, এর পাশে লাগিয়ে দেন, এলো মুসলিমাতুন। তাহলে মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতুন, আলিফ লম্বাতা। মুসলিমাতুন 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 মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতুন। মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতুন মুসলিমাত অথবা মুসলিমাতিন। এখানে দুটো জায়গায় কি হবে? তিন হবে, মুসলিমাতুন বা মুসলিমাতিন। তাহলে একটা শব্দের বহুবচন করার নিয়ম কি হলো? ওনা ইনা বা আলিফ লম্বাতা। ঠিক আছে? আলিফ লম্বাতা আমাদের পেশ অথবা কি জেদ। ওনা ইনা বা আলিফ লম্বাতা। আলিফ লম্বাতা কখন হবে? স্ত্রীবাচক শব্দের শেষে গোলটা ফেলে দিয়ে আলিফ লম্বাতা যোগ করতে হবে। তো মুসলিমাতুন, তাহলে মুসলিমাতুল দ্বিবচন কি হবে? মুসলিমাতানি মুসলিমাতাইনি। বহুবচন মুসলিমাতুন মুসলিমাতিন মাতিন মুসলিমাতানি মুসলিমাতাইনি, বহুবচন মুসলিমাতুন বা মুসলিমাত। মাতুন মাতিন কথা বুঝতে পেরেছেন? জি খেয়াল করুন, এই নিয়মটা সারা জীবন বলবৎ থাকবে, এই নিয়মের কোনো পরিবর্তন নেই। এটা কথা বুঝতে পেরেছেন? এই নিয়ম কোরআন হাদিসের মধ্যে প্রচুর এক্সাম্পল আছে।
কোরআনের আয়াত আছে দেখেন, এই যে সামনে আউযু বিল্লাহ, সূরা আহজাবের আয়াত, আয়াত নম্বর 35। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। খেয়াল করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এর আগে কি বলেছেন? ইয়া নিসাউন নবী লাস্তুন্না কাহাদিম মিন নিসাই ইন্নাত্তাকাইতুন্না ফালা তাখদু'না বিল কওলি ফায়াতমা'a আল্লাযী ফি কলবিহি মারদুন وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। এই যে তারপর ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, দেখেন এখানে ইনা আসছে, এখানে আলিফ লাম বা তা জের আসছে, এখানে ইনা আসছে, এখানে আলিফ লাম বা তা জের, ইনা আলিফ লাম বা তা জের, ইনা আলিফ লাম বা তা জের, ইনা আলিফ লাম বা তা জের। কত খেয়াল করেছেন? আচ্ছা, আরো কিছু দেখেন। وإذ أخذنا ميثاق النبيين، এই যে খেয়াল করেন, وإذ يقول المنافقون উনার্স, খেয়াল করেছেন? উনা নাই। وإذ يقول স্যার المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا। আমি বহুবচন দেখা যাচ্ছে, এখানে আসেন। يسأل الصادقين عن صدقهم وعد للكافرين عذابا أليما। এখানে الصادقين এতে ইনাতে বহুবচন হয়েছে, وعد للكافرين ইনাতে বহুবচন হয়েছে। তারপর আর কোথায় আছে? আলাইকুম আসসালাম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আচ্ছা, এই দেখেন আছে
হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। এই যে হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা, পেয়েছেন বহুবচন ওনা দিয়ে। উনা দিয়ে হয়েছে জি। তাহলে বহুবচন করার নিয়মই হলো এটা, উনা ইনা অথবা আলিফ লাম বা তা, তাই না? জি। এই হলো বহুবচন করার নিয়ম। এখন বলতে পারেন ওস্তাদ, জনাব, ঠিক আছে, আয়াতগুলো আরো ছোট করে দিলে আমার বুঝতে সুবিধা হতো। জি শুরু করে দিচ্ছি। এই যে এখন আপনাদের তো প্রশ্ন কেউ করলেন না, কেউ কোনো প্রশ্ন করলেন না। প্রশ্নটা তো আপনাদের হতে পারতো এইভাবে, স্যার ওনা আনে আইনে দিয়ে দ্বিবচন হয়, তাহলে আনে কখন হবে আইনে কখন হবে, এই প্রশ্নটা কেউ করেন না, তাই না? বহুবচনে ওনা ইনা বা আলিফ লাম বা তা। আলিফ লাম বা তা জেরো আসতে পারে, পেশও আসতে পারে, জবর কখনো আসবে না। আলিফ লাম বা তা মধ্যে কোনোদিন জবর আসবে না। উনা ইনা বা আলিফ লাম বা তা। এখন কথা হচ্ছে স্যার উনাদে কখন বহুবচন হয়, ইনাদে কখন বহুবচন হয়, আলিফ লাম বা তা পেশ দিয়ে কখন বহুবচন হয়, আর আলিফ লাম বা তা জেড দিয়ে কখন বহুবচন হয়, এইটা আমরা কেউ উস্তাদ বুঝতে পারলাম না। উস্তাদ বলবো আমি কি মানে ওই কখন যে হবে? পেশ, নো আচ্ছা বলেন। নো। ওস্তাদ, আচ্ছা এটাকে লিখে আমাদেরকে নিয়ম সংজ্ঞার লিখে আপা ওস্তাদ নতুনটা বলো, সংজ্ঞার নতুনদের বলতে দেন। নতুনরা বলো যারা জানে না। নতুন কাকে আছে বলেন তো? জি উস্তাদ আমি জি স্যার, নতুন। না, না, স্যার আমি আছি, স্যার আমি আছি স্যার। জি। জি তাহলে একটু প্রশ্ন আসে না যে আইনেতে কখন হবে, আইনেতে কখন হবে, জি ওনাতে স্যার জি কখন আসছিল ওস্তাদ, স্যার, আসছে স্যার। ওস্তাদ আমি কিন্তু ভালো করে বুঝি নাই ওই যে। আর এটা যদি আমাদেরকে সংজ্ঞার আলোকে লিখে দিতে, লিখে যদি উদাহরণ হিসেবে পেশ করতে, তাহলে আমরা বোঝা যেত। আপনি কি আমার কথা বুঝতে আই পারতেছেন? ওয়াজ অ্যাবাউট টু কনফিউজ, আমি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। বহুবচন দ্বিবচন কিভাবে করতে এটা এটা তো বুঝতে পেরেছেন? জি স্যার, এটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু দ্বিবচনটা ক্লিয়ার স্যার, বহু বচনে সে একটু আহ, বহুবচন করতে হয় ওনা বা ইনা দিয়ে করতে হয়, শব্দ শেষে ওনা বা ইনা যোগ করতে হবে। যেমন উনা মুসলিম, বা এনা, এবং গোলতা থাকলে সেটা সেক্ষেত্রে আলিফ মানে লম্বা তা হবে এটা পরে। গোলতাটা ফেলে দিয়ে এখানে আলিফ লম্বা তা যোগ করবো। জি স্যার। এই মুসলিম জি মাতুন, এটা মূলত কি ওস্তাদ, ছিল? এটা মুসলিম মাতুন ছিল, তা ছিল এখানে। জি মুসলিমাত, ওস্তাদ, হ্যাঁ এর জি আগে স্যার। এর এই আগে তাটা যদি একটু ফেলে দিয়ে আলিফ লম্বা তা যোগ করবো। জি রুলস আকারে লিখে দিতেন তাহলে ভালো হইতো। জি, যে রুলস এর মতো করে লম্বা সংজ্ঞার আলোকে লিখে দিলে, তারপরে উদাহরণগুলো পেশ করলে বুঝতে সহজ হইতো। এখন মনে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। জি স্যার, পরে এখন তবু মনে থাকলেও পরে কিন্তু সব খেয়ে ফেলবো স্যার। এখন আপনি ক্লাসের সময় হয়তো বা তবু মনে থাকবে, কিন্তু যদি এগুলো মানে আমরা মানে লেখা না থাকে পরে আমরা নিজেরাই ওর গুলাই ফেলবো। বা এটা আপনি নিজের থেকে নোট বানিয়ে নেন, তাহলে তো হয়। শুনেন, একটা কথা বলি, সেটা হচ্ছে এগুলো সব সামনে আসবে। আমি শুধু আপনাদের মাথার মধ্যে একটা ম্যাপ আঁকাইতেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা এই মনে না কথাটা থাকলে এভাবে না সমস্যা নেই। বলেও একটা আপু আপনি একটু সুন্দর করে বলতে পারতেন, এরকম ভাবে বলা উচিত না, আচ্ছা তাহলে আমি তো ঠিক আছে, কষ্ট পাই। আমি শুধু এতটুকু বলি, এখানে সবই সামনে আসবে ইনশাল্লাহ। আমরা আমি শুধু আপনাদের মাথার মধ্যে একটা ম্যাপ আঁকাইতেছি, এগুলা ম্যাপ পরে এই ম্যাপের উপর ড্রয়িং করবো, কালার দেবো, বুঝতে পেরেছেন? স্যার আমি নোট রাখছি, তবুও স্যার আপনি যদি করে দিতেন তা মনে হয় একটু ভালো হতো আমাদের জন্য। আচ্ছা, তাহলে খেয়াল করেন। ঘুরে লিখে লিখে না করলে মনে থাকবে না, লিখতে হবে। লেখার না আচ্ছা, লেখার আমি কোনো লিখে বিকল্প আমার নেই। লেখা আছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, খেয়াল করেন, এটা সামনে আসবে, শুধু এতটুকু মনে রাখি, ঠিক আছে? তাহলে এটা আমরা প্রতিদিন রিপিটও হবে, ঠিক আছে ইনশাল্লাহ, এটা জি স্যার। মনে করে দেবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন, দ্বিবচন করার নিয়ম হলো আনে বা আইনে যুগ হবে, বহুবচন করার নিয়ম ওনা ইনা বা আলিফ লম্বা তা যুগ হবে, বুঝতে পারছেন, শব্দের শেষে। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এই হলো আমাদের দ্বিবচন থেকে বহুবচন করার নিয়ম। বাকিটি পরে আলোচনা করবো, আরেক ক্লাসে আলোচনা করবো, আজকে অন্য পড়া পড়বো। তাহলে এটা মোটামুটি মাথায় রাখেন। আর এবার আসলে আমরা মেন লেসনের দিকে যাই। আর আমরা ইসমের প্রকার কটা বলেছি, ইসমের 3 প্রকার পড়েছি। 3 প্রকার। ইসমে জামেদ, ইসমে মসদার, ইসমে মুশতাক। মাসদার, ইসমে মুস্তাক। প্রিমিটিভ নাউন, ভার্বাল নাউন আর অ্যাডজেক্টিভ নাউন, জি বুঝতে স্যার। পেরেছেন? অর্থাৎ বস্তুবাচক যার বস্তু, যার বডি আছে সেটা হলো ইসমে জামেদ, যার বডি নাই সে ইসমে মসদার, আর যার যার মধ্যে গুণ আছে সে হলো কি ইসমে মুশতাক। ভালো হোক মন্দ হোক, তার মধ্যে কি আছে? গুণ আছে, সে হলো কি ভালো, ইসমে নতুন, পুরাতন। মুশতাক। এই হলো ইসমের 3 প্রকার, বুঝতে পেরেছেন সবাই?
এর কি ইসমের 3 প্রকার। আচ্ছা, এখন আসেন, একটা মানুষ থাকে, আমাকে বললেন স্যার একটা মানুষ দেখছি। মানুষ যখন কথা বলছে তার মাথায় কি আসছে? আর দুইটা হাত আছে, দুইটা পা আছে, মাথা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, তাই না? এখন সেই মানুষটা কোন কোয়ালিটির এটা আমরা কেউ জানি না। এখন একটা মানুষ পরিচয় দিয়ে গেলেন, তার সম্পর্কে তো জানাইতে হবে ভাই উনি এই ধরনের মানুষ, তার মধ্যে এই বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? উনি একজন কালো মানুষ, বা উনি খাটো টাইপের মানুষ হয়তো, বা মেন যে বৈশিষ্ট্য তা হলো উনার চরিত্র এমন, অল্পতে রেগে যায়, ঝাড়ি দিয়ে কথা বলে, মিসবিহেভ করে, এই অথবা খুবই ভালো মানুষ, নরম নরম কথা বলে, কোনো ঝগড়া ফেসাদ করে না, চিন্তা সাধারণত কোনো নাই, বাজে চিন্তা ভাবনা করে না। এই হলো এটা কি তার বৈশিষ্ট্য, তার কোয়ালিটি। এসিওর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, বুঝতে পেরেছেন, যেগুলো প্রত্যেকটা এসিওর মধ্যে হর হামেশা থাকবেই থাকবে। যে কোনো একটা এসিও মানুষের মধ্যে বৈশিষ্ট্য থাকে ভালো মন্দ, এসিওর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একটা এসিওর মধ্যে হর হামেশা থাকবেই থাকবে। ওইগুলো যদি না থাকে তাহলে এসিও হবে না। বলে না থাকলে কি হবে না? আচ্ছা, এর আগে আমরা কি শিখছি আমাদের মনে আছে? ইসিম সম্পর্কে কি পড়েছি? ইসিমের সংজ্ঞা পড়েছি, ইসিমের প্রকার পড়েছি। আজকে কি শিখবো আমরা? ইসিমের বৈশিষ্ট্য শিখবো। আজকে কি শিখবো? ইসিমের বৈশিষ্ট্য। আচ্ছা, অনেকে যদি মনে করে থাকেন যে গ্রামার আসে না, এ তো আউট সাইডের কথা কিনা, এই আজকে হলো মেইন গ্রামারে পাড়া দিলাম আমরা, খেয়াল করবেন। ইসিমের বৈশিষ্ট্য হলো কি? মেইন গ্রামার। আচ্ছা, যে কোনো ইসিমের কয়টি বৈশিষ্ট্য থাকে বলেন দেখি? 4টি। 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 ইসিম হয়তো বা ডেফিনিট বা ইনডেফিনিট হবে, নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট হবে। যেমন বলেন একটি লোক আসছে, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? একটি লোক অনির্দিষ্ট। নির্দিষ্ট। অনির্দিষ্ট। যেমন লোকটি আসছে, নির্দিষ্ট। লোকটি নির্দিষ্ট স্যার। আচ্ছা, তাহলে তো নির্দিষ্ট হবে অথবা কি অনির্দিষ্ট হবে। আচ্ছা, তারপরে আসেন, যেমন ধর আমি একটা মানুষ একটা ম্যাপ আঁকাইলাম, খেয়াল করেন, একটা ম্যাপ বানাইলাম। একটা মানুষ মনে করেন, ফর এক্সাম্পল, এর কি আছে? হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে। ওস্তাদ দেখা যাচ্ছে না তো। এখন কিছু আগাইতেছি। আচ্ছা, খেয়াল করেন, আপনি ছবি আঁকছেন কোথায় পাই না তো। আমার এটা কাজ করতেছে না, দেখি। স্ক্রিনে দেখাটাই আছে গঠনগত দিকে সব। খেয়াল করেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায় না, এখন দেখা যায় না স্যার। আচ্ছা, খেয়াল করেন, যেমন ধরেন লিখতেছেন একটা লোক, এটা কি একজন লোক? আচ্ছা, একটা লোক আসছে, বললাম কি একটা লোক আসছে, বা এই লোকটা হয়তো বা জানা হবে অথবা অজানা হবে, তাই না? এই লোকটা কি হবে? হয়তো বা জানা হবে, আর নয় কি হবে? অজানা। অচেনা। অজানা। আচ্ছা, জানা ব্যক্তি হলো নির্দিষ্ট, অজানা ব্যক্তি কি?
অনির্দিষ্ট। অনির্দিষ্ট অনির্দিষ্ট। জানা হলে তবে ভাই লোক কি আসছে, আর অজানা হলে ভাই একটি লোক আসছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি তো এমনি যে আসছে এনার মধ্যে হয়তো বা ইনি পুরুষ অথবা মহিলা, তাই না? ইনি যে আসছে সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, হতে পারে না? হুম তাহলে প্রথম কি হইলো? প্রথম হইলো ডেফিনিট ইনডেফিনিট, আর্টিকেল। আচ্ছা, 2 নম্বর কি? জেন্ডার, যদি পুরুষ অথবা কি মহিলা। 3 নম্বর একজন আসছে, দুইজন আসছে, তিনজন আসছে, তাহলে এটা কি বলা হবে? নাম্বার। কথা বুঝতে পারছেন? তাহলে এজিএন ব্যক্তির হয়তো বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, এটা বলে আর্টিকেল। 2 নম্বর ব্যক্তি জেন্ডার হবে পুরুষ বা মহিলা, পুরুষ আসতে পারে, মহিলা আসতে পারে। আর সংখ্যা হতে পারে 1 বছর, 2 বছর, একজন, দুইজন বা তিনজন। কথা বুঝতে? আরেকটি হলো এই শব্দটা, অর্থাৎ যে শব্দ মানুষই না, এই ব্যক্তির উপর পেশও থাকতে পারে, জবরও থাকতে পারে, জেরও থাকতে পারে। পেশের উদাহরণ নিয়ে আসতে পারে, বলে স্ট্যাটাস, কি বলে? এরা এরা স্ট্যাটাস। নীরব নীরব। তাহলে 4টা বৈশিষ্ট্য যে কোনো সিমের মধ্যে হর হামেশা থাকবেই থাকবে, এটা সিমের বৈশিষ্ট্য। এটা স্যার সিম হবে না। 3টা পাওয়া গেছে, একটা পাওয়া গেল না, সেটা হতে পারে না। তাহলে সিমের 4টি বৈশিষ্ট্য। সিম হয়তো বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, যাদেরকে ইংলিশে বলি মারেফা বা ডেফিনিট ইনডেফিনিট, আর ভিতরে হলো মারেফা বা নাকেরা। 2 নম্বরে ইসম হয়তো মুযাক্কার বা মুয়ান্নাস হতে পারে, পুরুষ বা মহিলা। 3 নম্বরে 1 বচন, 2 বচন বা বহুবচন হতে পারে। আর 4 নম্বরে ইআরাব, সেটা মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। এই 4টির মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য, এই 4টির মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা এসিএম মধ্যে এনি হাউ, যে কোনো মূল্যে একটা এসিএম মধ্যে থাকবেই থাকবে। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা এসিএম মধ্যে হর হামেশা থাকবেই থাকবেই থাকবেই। এই 4টাই হচ্ছে গ্রামার, তাছাড়া কোনো গ্রামার নেই। আর এই 4টা গ্রামার আপনার জানা আছে। একটা শব্দ কিভাবে নির্দিষ্ট হয়, কিভাবে অনির্দিষ্ট হয়, মুযাক্কার কি, মুয়ান্নাস কি, 1 বচন, 2 বচন, বহুবচন, জবরদের পেশ, মারফু, মানসুব বা মাজরুর। তাহলে বৈশিষ্ট্যগুলো একটু আমরা মনে করি, সবাই একটু লিখে নেই বা স্ক্রিনশট নেই। আমরা 3 মিনিট সময় দিলাম, না 4টা আছে, 4 মিনিট সময় দিলাম। 4 বার করে পড়েন, আই হোপ যে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। 4 মিনিটের সবাই একটু আয়ত্ত করেন। মারেফা, নাকেরা, মুযাক্কার, মুয়ান্নাস, তাওহীদ, তাসনীস, জামা, মারফু, মানসুব, মাজরুর, এভাবে মুখস্থ করতে পারেন। 5 মিনিট সময় দিলাম আপনাদেরকে, যান 5 মিনিট সময় দিলাম, একটু পড়েন, পরে আমি তারপর জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে।
আপনারা একজন করে বলেন, তাড়াতাড়ি হয়ে যাবে। ইসম চার প্রকার। শোনা হয়। নতুন আপুরা বলেন, নতুন যারা আছেন তারা আগে বলেন আপা। হ্যাঁ, জি আপু আমি বলি কেমন? আমি জি। নতুন। বলেন। ইসমের 4টি বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট, মারিফা নাকেরা। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, মুজাক্কার মুয়ান্নাস। নাম্বারটা হচ্ছে এক বচন, দ্বিবচন, বহুবচন। এটা হচ্ছে ওয়াহিদ, তাসনিয়া, জামা। 4 নাম্বার হচ্ছে এরাব, পেশ যুক্তকে বলা হয় মারফু, জবর যুক্তকে মাজরুর, মানসুব। মানসুব, 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 জবর যুক্ত মানসুব, মানসুব, যে যুক্ত হচ্ছে মাজরুর। 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 জি। আর মাশাআল্লাহ। নির্দিষ্ট কি বলে? নাকেরা না মারিফা? যে এক নম্বরে নির্দিষ্ট অনির্দিষ্ট, আরবিটা বলতে হবে। নির্দিষ্ট মারিফা আর মারিফা অনির্দিষ্ট নাকেরা, নাকিরা। মারিফা নির্দিষ্ট নাকেরা। নাকেরা, নাকেরা। নির্দিষ্টকে নাকেরা আর অনির্দিষ্টকে মারিফা। হ্যাঁ, ওটা আর বলতে হবে এখানে না। হচ্ছে পুল্লিঙ্গ হচ্ছে মুজাক্কার, স্ত্রীলিঙ্গ হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস, হ্যাঁ, মুয়ান্নাস। এখানে ওয়াহিদ হচ্ছে এক বচন, হুম, দ্বিবচন হচ্ছে তাসনিয়া, আচ্ছা, কেমন? ঠিক আছে। এরপর বহু বচন হচ্ছে জমা। জমা। জি। এরপর এরব হচ্ছে মারফু, সরি কি, এরাব হ্যাঁ হলো ঠিক যে আছে। মানে মানে এরাবটা কি বুঝছেন এরব আপা? এরাবটা বুঝছেন আপনি? এরব হচ্ছে এই এই যে এই সব তিনোটা কেউ একসাথে বলে না এরব। না, মানে শব্দের অক্ষরের যে পরিবর্তনটা হয়েছে লাস্টে, যেমন জবর হয়েছে বা পেশ হয়েছে ও বা আচ্ছা জবর হয়েছে, আচ্ছা। একটা কিছু তো হয়েছে, তাই না? ও যে শব্দের এই শেষে যে যদি পেশ যুক্ত হয়। ওই হ্যাঁ এইটাই, মানে এই যে যেটা দিয়ে পরিবর্তন হোক, জের জবর পেশ মানে টানবিন, দুই জবর দুই জের পেশ, যাই হোক না কেন, ওই যে পরিবর্তনটা হয়েছে, এইটাই হলো গিয়ে এরাব। আচ্ছা আর ওগুলো তো বলছেন এই যে বচন, এক বচন, দ্বিবচন, এটা সংখ্যায় আসবে, একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, যেটা হোক, ওইটাই তো হলো গিয়া আপনার এই বচন। জি। এরপরে ওয়াহেদ মনে হয় তাসনিয়া। আমাদেরকে এগুলো পার্টে পার্টে বুঝাবে, কেমন নির্দিষ্ট অনির্দিষ্ট একটা পার্টে হ্যাঁ এভাবে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই স্যার বুঝাবে, মানে যেটুকু নির্দিষ্টটা আমাদেরকে হচ্ছে বুঝে। নাকেরা, আর অনির্দিষ্ট হচ্ছে মারিফা। জি। আর আরেকজন নির্দিষ্ট আমাকে হচ্ছে বলতে বিপিনি, হবে। আচ্ছা, আর যেমন একটু অনির্দিষ্ট এক্সাম্পল হচ্ছে দিই, একটু এক্সাম্পল দিয়ে খেয়াল করেন। যেমন কিতাবুন একটা ইসিম, তাই না? কিতাবুন একটু নাউন না? কিতাবুন মানে বই। বই বলার সাথে সাথে অর্থ বুঝে আসছে আমাদের। জি স্যার, কিতাবুন বলার সাথে সাথে অর্থ বুঝে আসছে। কিতাব মানে কি? বই। একটা বই বুঝাইছে। জি। এটা বই। আচ্ছা, খেয়াল করুন। তারপর কি বলছে? ইসিমের প্রকার কি? তাই বইয়ের কি কোনো আকৃতি আছে? না, জি না। নাই, বইয়ের আকৃতি নাই। আছে তো। আছে, তো আছে, বইয়ের তাহলে আকৃতি আছে। কোন প্রকার ইসিম হলো এটা? ইসমে জামিদ, ইসমে এটা মুতাস, ইসমে মুশতাক। কোন প্রকার ইসিম হলো? জামিদ, জামিদ। ইসমে এসে জামিদ। জামেদ। তার বস্তুবাচক নেই, তাই না? বুঝতে বাস্তব পারছি। রূপ আছে আর। আচ্ছা, এখন আসি, তাহলে ইসিমের মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে। কিভাবে আছে জানেন? কিতাবুন তানবিন যুক্ত, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? কিতাবুন অর্থ কি? একটি বই। অনির্দিষ্ট। এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তাহলে এই দুটোর মধ্যে কি হলো? একটা পাওয়া গেল, কি? অনির্দিষ্ট, নাকেরা। নির্দিষ্ট না। নাকেরা পাওয়া যাবে। আচ্ছা, আসেন 2 নম্বরে। এটা মুযাক্কার না মুয়ান্নাস? কিতাব শব্দটা এটা মুযাক্কার, মুজাক্কার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এক বচন, দ্বিবচন না বহুবচন? এক এক বছর। বছর। এক বচন, এক এক বচন। এটা বলতে পেশ আসছে, জবর আসছে না জের আসছে? পেশ। মারফু। ঠিক আছে। পেশ মারফু। আসছে। তাহলে 4টি বৈশিষ্ট্য, 4টি কি পাওয়া গেল এর মধ্যে? জি। জি, জি। 4টি পাওয়া গেল। পাওয়া গেছে। এখানে আসেন এক শেষ শব্দ নেই, আল জান্নাতু। এটা মারেফা না নাকেরা? মারেফা। এটা মারিফা। মারেফা, কারণ আল আসছে মারেফা। এটা আল মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। 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 কুলতা আসছে, অতএব এটা মুয়ান্নাস। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা এক বচন না দ্বিবচন না বহুবচন? আল জান্নাতু, এক জান্নাত কি? এক এক বছর। 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 এটা এক বচন। ওয়াহিদ।
আচ্ছা, এখন এটা পেশ জবর পেশ আসছে, জবর আসছে না, জের আসছে এর মধ্যে? পেশ 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 আসছে। আসছে, মার পেশ আসছে পেশ। তাহলে চারটি বৈশিষ্ট্য পাওয়া গেল। জি স্যার। জি। আচ্ছা, নির্দিষ্টটা নাকেরা না মারফা? নির্দিষ্টটা নির্দিষ্ট হচ্ছে মারফা, নির্দিষ্ট নাকের মারফা অনির্দিষ্ট, নাকেরা নাকের উল্টা বলা অনির্দিষ্ট। মারফা নির্দিষ্ট নির্দিষ্ট নাকেরা। মারিফা এরা নির্দিষ্ট নির্দিষ্ট পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ চাপের পুল্লিঙ্গ হচ্ছে মুজাক্কার, স্ত্রীলিঙ্গ হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার মুজাক্কার পুরুষলিঙ্গ। নির্দিষ্ট অনির্দিষ্ট মারুফা মারুফা ওটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? মারিফা এটা নির্দিষ্ট। হচ্ছে নাকেরা। পুলিঙ্গ মুজাক্কার, স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস। মুয়ান্নাস মুয়ান্নাস। বহুবচন ওয়াহিদ তাসনিয়া জামা। পেশা না শুরু তিন নাম্বার হচ্ছে বচন। ওয়াহিদ হচ্ছে এক বচন। তাহলে ইসমে চারটি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা সবাই, বুঝে আসছে আমাদের ভাই আপা? 4 নাম্বারটা জি স্যার, আরেকবার বলুন। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, 4 তাহলে নাম্বারটা খেয়াল আবার করেন। বলুন। জি, তারপরে জান্নাত আপা, আর রূপানা আমি রূপানা জাহান আপা। পড়াচ্ছি, আমি ছিলাম না এখানে। কি বুঝে ওস্তাদ? আসেন নাই? পান্না আপা আছেন? জি স্যার আছি। বুঝে আসছে কথা? হ্যাঁ বুঝে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নার্গিস আপা আছেন? আজকে আমি আছি। আনোয়ারা আক্তার আপা? কামরুন নাহার আপা আছেন? মাহফুজা আপা? জেরিন খাতুন আপা? রাশেদা নূর শিউলি আপা? জি উস্তাদ বুঝতে পেরেছি। রেহানা আপা? ফুলজানি আপা আপা? তাহমিদা নার্গিস আপা? বুঝতে পেরেছেন সবাই? আলহামদুলিল্লাহ। ভাই ক্লাসে আসছেন, না বুঝে আসে জিজ্ঞাসা করবেন, তবে না বুঝে যাবেন না। হুজুর শুনেন, এর একটা প্রচুর শব্দ হইতেছে। কার কাছ থেকে শব্দ আসছে কাইন্ডলি একটু শব্দটা বন্ধ করেন আপনি। এই চারটি জিনিস আপনাদের চারটে জানা আছে, শুধু একটু ইশারা করলে বুঝতে পারবেন। তাহলে যে কোনো ইসিম হইতে হলে তার মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবেই থাকবে। হয়তো বা ইসিমটি মারিফা বা নাকিরা হবে, আপনারা শুনতে পাচ্ছেন স্যারের কথা? না, কিছু শোনা যাচ্ছে না। আমার স্লাইডটা ঠিক
তো নাই মনে হয় স্যারের নেট চলে গেছে। জি, ভালো আছে সবাই আশা করি। আচ্ছা, খেয়াল করেন। বুঝতে পারছেন? জি শোনা যাচ্ছে। বাংলাদেশে যে নেটওয়ার্কের ডিস্টার্ব, সব জায়গায়, শুধু বাংলাদেশে না। বাংলাদেশটা একটু বেশি আর কি আমাদের তো কারেন্টেরও সমস্যা থাকে। আচ্ছা, তাহলে এসসি এর মধ্যে যে কোনো এসসি, তার মধ্যে 4টি বৈশিষ্ট্য যে কোনো মূল্যে কি থাকবে থাকবে। এসসিমটি হয়তোবা মারিফা বা নাকেরা হবে, মুযাক্কার বা মুয়ান্নাস হবে, ওয়াহিদ তাসনিয়া বা জমা হবে, মারফু মানসুব বা মাজরুর হবে। একজন শুনান দেখি, যারা নতুন আছে তারা একটু শুনান দেখি প্লিজ। ওস্তাদ ওই শব্দ দিয়ে ওইগুলা জিজ্ঞাসা করেন ওস্তাদ, এটাই ভালো লাগে, এটাই মনে থাকে। শব্দ দিয়ে মারফু মারফু এই বৈশিষ্ট্যগুলা জিজ্ঞাসা করেন একটা শব্দ দিয়ে, আমরা বলতে পারছি না। এদিকে কিতাব জি জি, হ্যাঁ, এখানে কি কি জিনিস আছে? জি, নতুন শব্দ নিল কি মুসলিমুন। আচ্ছা, এখন খেয়াল করেন, এটার মধ্যে খেয়াল করেন মুসলিমুন কি একটা শব্দ, তাই না? জি জি, একটা ইসিম, তানমিন আসছে, এটা ইসিম। এবং আসলে এটা 1 নম্বর দিয়ে শুরু করে, এটা মারিফা বা নাকিরা, নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। নির্দিষ্ট। অনির্দিষ্ট স্যার। নাকেরা। এই দুইটার মধ্যে একটা পাওয়া নাকেরা, গেল। নাকেরা, তাই না? এটা মুযাক্কার না মুয়ান্নাস? তো মুয়ান্নাস। মুযাক্কার স্যার। মুযাক্কার স্যার। মুয়ান্নাস। মুসলিম মানে একজন মুসলমান পুরুষ। পুরুষ মানে কি? একজন মুসলমান পুরুষ। মুযাক্কার। 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 আচ্ছা, তারপর আসেন একজন মুসলমান পুরুষ। তারপর আসেন 2 নম্বর আসেন, যেটা 1 বছর 2 বছর না বহু বছর? মুসলিম একজন মুসলমান। 1 বছর। তাহলে একটা পাওয়া গেল, এক ওয়াহিদ পাওয়া গেল। আর 3 নম্বরে পেশ যুক্ত, জবরযুক্ত না জের যুক্ত? পেশ যুক্ত, মারফু হয়েছে। মারফু হয়েছে না মাজরুর? তাহলে 4টার মধ্যে যে কোনো 4টি পাওয়া গেছে। জি জি, পাওয়া গেছে। আর কি শব্দ নেই? আরো শব্দ দিয়ে জিজ্ঞাসা করে দিচ্ছি। যে আরো শব্দ দিয়ে জিজ্ঞেস করি। জি জি জি, ওটা তো দেখে দেখে বলতে পারছি, এখানে তো বলাটা আচ্ছা, আল মুমিনি শব্দটা কি? আল মুমিনি, আল মুমিনাতি, শব্দটা কি? আল মুমিনাতি। এবার আসেন, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। আল আছে মানে এটা নির্দিষ্ট। মারিফা, যেটা মারিফা। তারপরে 2 নম্বর আসেন, এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। আচ্ছা, 3 নম্বর আসেন, 1 বছর 2 বছর না বহু বছর? এটা 1 বছর। 1 বছর। 2 বছর, 1 বছর। 1 বছর। আল মুমিন। 2 বছর হয় কিভাবে? আনে বা আইনে যুক্ত। এখানে কি আনে আইনে আসছে? না, এটা 1 বছর। 1 বছর। 1 বছর। আর মারফু মানসুব মাজরুর কি হয়েছে এটার মধ্যে? মাজরুর হয়েছে স্যার। মাজরুর হয়েছে। তাহলে আসেন, তাকবীর শব্দ নেই। তারপরে আসেন, বলতে পারতেছি না, ওখানে তো দেখতে। তারপরে
ইমরাআতুন মানে মহিলা, ইমরাআতুন মানে কি একজন নারী। একজন নারী, আচ্ছা, ইমরাআতান এটা কি? ইমরাআতান দুজন মহিলা। এটা মুযাক্কার না মুয়ান্নাস বলেন তো? এটা নাকেরা, এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, যে মারিফা না নাকেরা এটা? এটা নাকেরা, এটা এটা নাকেরা, নাকারা। নাকেরা, কারণ নাকেরা হবে স্যার। তানবিন আসছে তাই না? তানবিন হলো নাকেরা। জি স্যার, জি স্যার, আচ্ছা, এটা তানবিন আছে তো এটা নাকেরা, এটা মুযাক্কার না মুয়ান্নাস? এটা মুয়ান্নাস, হচ্ছে মুয়ান্নাস। এটা ওয়াহিদ তাসনিয়া না জামা? এটা হচ্ছে ওয়াহিদ, ওয়াহিদ। ওয়াহিদ, ওয়াহিদ সিঙ্গুলার এক বচন। ওয়াহিদ, এটা মারফু মানসুব না মাজরুর? আরবিটা বলতে এটা হচ্ছে মানসুব, মানসুব। মানসুব, তাহলে চারটি বৈশিষ্ট্য পাওয়া গেছে। জি স্যার। জি স্যার। আরেকটা एग्जांपल নেই। শব্দটা কি? সালাওয়াতুন। ঠিক আছে, এবার আসেন এটা বা সালাওয়াত, এর মধ্যে এখন উচ্চারণ সালাওয়াতুন, এখন উচ্চারণ করেন দেখি। আসসালাওয়াতুন সালাওয়াতুন। আসসালাওয়াতুন। তুন হবে না তু হবে? আসসালাতু, আসসালাতু হবে স্যার। আলিফ লাম যেহেতু আছে, দুই তানবিন হবে না। আসসালাওয়াতু, এর এক বচন কি আসসালাতু ছিল, গুলতা, এই গুলতা ফেলে দিয়ে আলিফ লাম বাতা যোগ হয়েছে, তাহলে কি বহু বচন হয়েছে, তাই না? এটা বহুবচন আছে জি উস্তাদ। আচ্ছা, এবার আসেন তাহলে এটা মারিফা না নাকেরা? এটা মারিফা। মারিফা, কারণ শব্দটা আলো আসছে, তাই না? আলিফ লাম আছে তো এটা মারিফা হবে। তারপর আসেন মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস। একবার ওয়াহিদ তাসনিয়া জমা? এটা হচ্ছে হচ্ছে জামা, ওয়াহিদ জামা তাসনিয়া। বহু বচন, জি বহু বচন, কারণ এখানে জমা জমা। লম্বা তার। জি। তারপর আসেন এটা বহুবচন কেমন হলো? মারফু মানসুব না মাজরুর? মানসুব, মারফু শেষে কি আছে? শেষ করে মারফু। এটা হবে এটা স্যার, মারফু। এটা মারফু। বা সালাওয়াতি, মারফু, এখন পেশ আছে। মাজরুর, তাহলে একটা ইসমের মধ্যে চারটি বৈশিষ্ট্য যে কোনো মূল্য থাকে, তাই না? জি স্যার। বুঝে আসছে আমাদের? তাহলে একটা শব্দের মধ্যে যে কোনো মূল্যে চারটি বৈশিষ্ট্য থাকবে, একটা ইসম হতে হলে তার মধ্যে চারটি বৈশিষ্ট্য যে কোনো মূল্যে থাকবেই থাকবে, থাকবেই থাকবে। আচ্ছা, খেয়াল করেন, এখন কথা হচ্ছে যে একটু কথা বলি আপনাদের সাথে। জি এটা কি ইউটিউবে চলে যাবে? জি, ইউটিউবে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।